আসসালামু আলাইকুম, আদাব। আসলে সময় কম, কথা বেশি বলবো না। আমি চন্দ্রপুরবাসীর জ্ঞাতার্থে জানাতে চাই, আজকে প্রথমে আপনারা যে জনসভাটি জনসমুদ্রে পরিণত করেছেন, এই জন্য চন্দ্রপুরবাসীকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে নির্বাচন এসেছে, আমরা নির্বাচনের প্রার্থী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব নুরুজ্জামান আহমেদ নৌকা মার্কার প্রার্থী হয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি চন্দ্রপুরবাসীর জ্ঞাতার্থে জানাতে চাই, ভোট আপনারা কি মার্কায় দিবেন? এবারে নৌকা মার্কায় দিবেন। কেন দিবেন? উন্নয়নের জন্য দিবেন, পাশাপাশি আরো কারণ আছে। এবারে কি বাড়ির পাশের প্রার্থী আছে? ভাটিয়া প্রার্থী আছে? ভাটিয়াও নাই, এ অঞ্চলের প্রার্থীও নাই। আছে নাই? আমার বাড়িটা কোথায়? আমার বাড়ি গোরল চরবলা চন্দ্রপুরের মধ্যে। নাকি অনেকে হয়তো মনে করেন কালীগঞ্জ গিয়ে দেখা পায় না, মন্ত্রী মহোদয় ব্যস্ত থাকে, ঢাকায় থাকে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে, এ অঞ্চলের মানুষ হিসেবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, গোরল চরবলা চন্দ্রপুর এই অঞ্চলের যে অসমাপ্ত কাজগুলো আছে, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় যুবক, উনি এবার ইনশাআল্লাহ 7 তারিখে ব্যাপক ব্যালট বিপ্লবের মাধ্যমে নির্বাচিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 7 তারিখে সারা দেশে নৌকার বিজয় নিয়ে এসে যেমন রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে, শেখ হাসিনার সরকার বারবার দরকার, তেমনি নুরুজ্জামান আহমেদকে লালমনিরহাট 2 আসনে জাতীয় সংসদ সদস্য হিসাবে বারবার দরকার। ভোট ওনাকে দিবেন না, কাকে দিবেন? সিরাজুল হককে দিবেন। সিরাজুল হককে আপনারা কি চেনেন? চন্দ্রপুরের মানুষ, চলবলার মানুষ, গোরলের মানুষ সিরাজুল হককে চেনে না, অনেকদিন দেখেও নাই। অনেকে, মোট 90% লোক তাকে দেখেনি। তার চেহারা মোবারক কেমন, ওনার আখলাক চরিত্র কেমন আপনারা জানেন? একজন অপরিচিত মানুষ। ওনার বাড়ি দুর্গাপুরে, উনি বসবাস করেন লালমনিরহাটে সপরিবারে। ওনার স্ত্রীর ভোটটাও লালমনিরহাট পৌরসভায়, কালীগঞ্জ আদিতবাড়িতে নাই। কাজে এমন একজন প্রার্থীকে ওই মাহবুবুজ্জামান আহমেদ আর ওই হানিফ সাহেবের কথা মতো আমরা কি কালীগঞ্জের উন্নয়ন অগ্রগতি পিছিয়ে দিতে পারি? ভাইয়েরা আমার, কোনোদিনও পারি না। আমাদের প্রিয় নেতা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এখনো দায়িত্বে আছে। ওনার নেতৃত্বাধীন একটা প্রতিষ্ঠান আছে পাবনায়, আপনারা জানেন? পাবনার হেমায়তপুরে সেই প্রতিষ্ঠানটা কি আপনারা জানেন? মেন্টাল হসপিটাল। আমি ভাবছি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ আর ওই হানিফ সাহেবকে 7 তারিখে আর পরে আমাদের প্রিয় নেতা নুরুজ্জামান আহমেদের অনুমোদন নিয়ে 2টি সিট ফাঁকা রেখে 2 জনকে ওই পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে। ভাইয়েরা, কথা বাড়াবো না, শুধু বলতে চাই, আপনারা দীর্ঘদিন দেখেছেন কালীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন কাজগুলো হয়েছে, এই উন্নয়ন কাজগুলো ধরে রাখার জন্য আপনারা 19% নয়, এই অঞ্চলের 100% তাকে ভোট দেবেন। আমরা ভোট প্রার্থনা করছি কিসের জন্য? সামান্য ভোটে বিজয়ী হওয়ার জন্য? কখনো না। আমরা ভোট প্রার্থনা করছি আপনাদের কাছে ব্যাপক ব্যবধানে বিজয়ী হওয়ার জন্য। সিরাজুল হকের মতো একজন প্রার্থীর কাছে যদি আমরা 10, 20, 50 হাজার ভোটে বিজয়ী হই, তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে কালীগঞ্জ আদিতবাড়িবাসীকে সম্মানিত করেছেন, সেই সম্মানটা রক্ষা হবে না। ভাইয়েরা আমার, কাজেই ওনাকে কমপক্ষে 2 লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জানিয়ে দিতে চাই, আপনি যেভাবে তাকে মনোনীত করে কালীগঞ্জ আদিতবাড়ির উন্নয়ন ত্বরান্বিত করেছেন, কালীগঞ্জ আদিতবাড়ির মানুষ তেমনি ভাবে ওনাকে ব্যাপক ব্যালট বিপ্লবের মাধ্যমে 2 লক্ষাধিক ভোটে বিজয়ী করেছে। কাজেই আগামীতেও ওনাকে মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়ে এ অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ভাইয়েরা আমার, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আর ওই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের কথায় বিভ্রান্ত না হয়ে কেউ বলছে ভোট কেন্দ্রে যাবেন না, কাজে আপনাদের উদারত আহ্বান জানাই, আপনারা 7 তারিখে ভোট কেন্দ্রে ব্যাপকভাবে উপস্থিত হয়ে বই উৎসবের মতো ব্যাপকভাবে 7 তারিখে ভোট উৎসব করে এই অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রা
আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক নুরুজ্জামানের হাত ধরে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।